আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টয়োটা নোহা 2014 মডেলের হাইব্রিড এডিশনের গাড়িটা, যেটা আপনাদেরকে একটা ফার্স্ট রিভিউ দিচ্ছি। ফার্স্ট ভিডিওটা ছিল হলো মূলত সাধারণত যারা হাইব্রিড গাড়ি কিনবেন, কেনার আগে অবশ্যই যদি কথাগুলো আপনারা শুনে থাকেন ভালো, খেয়াল করলে অনেকটা আপনাদের কাজে আসতে পারে, নাও আসতে পারে, সেটা একান্তই ব্যক্তিগত বুঝ। এখন আমরা হলো এটা হাইব্রিড ব্যাটারির প্রবলেমের কারণে এটা হাইব্রিড ব্যাটারিটা আমরা খুললাম বলতে হাইব্রিড ব্যাটারিটা আমাদের অলরেডি প্রায় খোলা শেষ। এখানে আমাদের হাইব্রিড ব্যাটারিটা রাখা আছে। এটা মূলত এই গাড়ির হাইব্রিড ব্যাটারি, যেটা এখন আর আসলে নতুন করে দেখানোর কোনো কিছুই নাই, কিংবা নতুন করে এটার সাথে পরিচয় করানোরও কিছু নাই, কারণ আমার চাইতে এখন ভালো ভালো টেকনিশিয়ান চলে আসছে দেশে এবং তারা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আর এখন বিশেষ করে হাইব্রিড যারা নাম জানে তারা জানে যে হাইব্রিডের একটা ব্যাটারি আছে, তা কিরকম হয় কিংবা কিরকম দেখতে। তো যাই হোক, আমরা এখন এটার কাজ করব, সেটা হলো, সেটা তো সার্ভিসিং আছে, সেটা হলো এটা ব্যাটারিটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা। বিসমিল্লাহ, ধরো। তোমার হ্যাঁ, হাত কাইটো না আবার, ব্যাটারি প্রচন্ড ধারালো। আল্লাহ, তো আমরা এটার হাইব্রিড ব্যাটারিটাকে বের করলাম। এই হলো মূলত এটার হাইব্রিড ব্যাটারি। আর এখানে আপনারা দেখতেছেন যে এই হাইব্রিড ব্যাটারি আর এই হলো গাড়ি, এই গাড়ির মূলত এই প্রোডাক্টটা, তো যেটা আপনাদেরকে আমরা খুলে দেখালাম। আর এটার হলো মূলত 10টা সেল, যেখানে হলো আপনার মূলত কই যন্ত্র কই 10টা সেল, সেখানে খারাপ, এগুলো আমরা চেঞ্জ করব এখন। বিসমিল্লাহ। ব্যাটারিটা আগে পরে খোলা হয়েছে কিনা বলতে পারি না, কিন্তু বোল্ডে বলে যে খোলা হয়েছে, তার মানে এটার ওনারা তো ইউজড কিনছে, ওনারাও এরকম একটা জানেও না আসলে। একটা ইয়ে লও, কিছু লও, এগুলো লওয়ার জন্য, নাট বল্টু লওয়ার জন্য। ব্যাটারিটা বোধহয় আগেও খোলা হয়েছে না, অনেক সময় সার্ভিসিং এর জন্য খোলা হয়, এটা অস্বাভাবিক কোনো কিছুই না। I know. ও আচ্ছা, আসলে শুধু খোলাই হয় না, এটার একাধিক সেলও চেঞ্জ হয়েছে, দেখছেন? এদিকে আসেন, এদিকে আসো, আর সামনে আসো। 1টা 2টা 3টা 4টা 5টা, 5টার মতো সেল, 1 2 3 3 4 5, 5টার মতো সেল আগের চেঞ্জ করা আছে। তো এটার 5টা সেল অলরেডি চেঞ্জ হয়েছে, এটা তার মানে এটা আগেও এই ধরনের প্রবলেম করছে। যেহেতু ওনারা এই গাড়ির নতুন, কারণ ওনারা গাড়িটা কিনছেন, তো ওনারা ওইরকম ভাবে এটা বলতে পারেন না। তো যাই হোক, এটার সেল চেঞ্জ করে এটাকে চালানো হয়েছে, দেন এখন প্রবলেম হয়েছে। এই হলো এটার অবস্থা এবং কন্ডিশন। আচ্ছা, এগুলোকে একটু আলাদা করে ফেলি।
দাও ছোট খোলো। যাই হোক, কাজ তো করতেই হবে, এটা চেঞ্জ হোক আর যাই হোক। তো আমরা এটার 10টা সেল খারাপ পাইছি, আমরা এই 10টা সেল মূলত এখন আমরা চেঞ্জ করব। তো ওইটাই এখন খোলা হচ্ছে, দাও এগুলো খোলো। তো অনেকে বলে যে এই ব্যাটারিটা কি সার্ভিসিং করলে কি ঠিক হওয়ার সম্ভাবনাটা কি আছে কিনা। সাধারণত আসলে আপনার ডিপেন্ডেন্ট হলো আপনার প্রবলেমটা কিরকম আসতেছে। যদি হাইব্রিড ব্যাটারি ছেড়ে দেয়, এই যে স্ক্রু খারাপ, এটা যদি আপনার হাইব্রিড ব্যাটারি ছেড়ে দেয় তাহলে আপনি সেল চেঞ্জ করে আসলে এই সার্ভিসিং করে কোনো ফায়দা পাবেন না। আর যদি দেখা যায় যে আপনার সেল ছাড়ে নেয়, ম্যাল ফাংশন, যেটা হলো হাইব্রিড সিস্টেম ম্যাল ফাংশন ইনএক্সপেক্টেড অ্যাট দ্য ডিলার, এই লেখাটা আসে নাই, কিংবা ধরেন আপনার এই টাইপের কোনো প্রবলেম হয় নাই। প্রবলেমটা হলো দেখা যায় যে আপনার তেল বেশি খাচ্ছে, কিংবা সিগন্যাল আসতেছে হাইব্রিড কাজ করতেছে, এই টাইপের আদারওয়াইজ অন্যান্য প্রবলেমগুলো আসলে, সিগন্যালগুলো আসলে, তখন হয়তো আপনার সার্ভিসিং করলে হয়। হ্যাঁ, এছাড়া আসলে ব্যাটারি ছেড়ে দিলে, যেটা সবসময় তেলে চলতে থাকে, এই টাইপের প্রবলেম হলে P080 রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক সিগন্যাল আসলে সাধারণত এটার কোনো সমাধান হয় না সার্ভিসিং করে। তো এই জন্য আমরা এটার এই সেলগুলোই চেঞ্জ করব। তো ওটা আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা আমরা দেখানোর চেষ্টা করব সময় সাপেক্ষে, যেহেতু আমাদের এখন এগুলো খোলা চলতেছে। আস্তে ধীরে কাজ করো, এটা তো তুমি ঘুরাইতেছো, আরেক জায়গায় যা লাগলেই শেষ। তো যেটা হলো যে এখন আমরা এটার ওপেনিং এর কাজ করতেছি, এটাকে একদম পার্ট টু পার্ট ওপেন করে ফেলবো, দেন তারপরে হলো এটার ইন্ডিভিজুয়ালি সেলগুলো চেঞ্জ করব, চেঞ্জ করে দেন তারপরে দেখবো, টেস্ট করব, চেক করব, ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।